বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন তখন দিব্যি সুস্থ, আর কয়েক ঘন্টার মধ্যেই যে এমন পরিণতি হতে পারে তা কে জানত। তমলুকে তরুণী চিকিৎসক শালিনী দাসের মৃত্যুতে ঘরাচ্ছে রহস্য। ঘটনায় দুঃখ প্রকাশ করে নন্দীগ্রাম জেলার স্বাস্থ্য সিএমওইচ জানান, ইতিমধ্যেই 2 সদস্যের কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আমরা এখনো পর্যন্ত মৌখিকভাবে যা জানতে পেরেছি বা বুঝতে পারছি যে একটা সাডেন কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা গেছেন। আমরা গতকালকে 2 সদস্যের একটা এনকোয়ারি টিম ফরমেশন করেছি। ওই টিম আজকে কাজ করছে, তারপর ওরা রিপোর্ট জমা দিলে সঠিক তথ্যটা বোঝা যাবে। জানা যাচ্ছে শুক্রবার সকাল 7টা থেকে প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি হাসপাতালে, তারপর তমলুকের আরও একটি বেসরকারি হাসপাতালে। এখানেই অসুস্থ বোধ করায় ডান হাতে চ্যানেল করে ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর হাসপাতাল থেকে প্রাপ্য টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। গোটা বিষয়টি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। তমলুকের ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক মধুসূদন সাউ জানান, ওটি চলাকালীনই অসুস্থতা বোধ করেন শালিনী। এরপরেই চ্যানেল করে ইঞ্জেকশন দেওয়া হয় তাকে। দিয়ে মোটামুটি দেড় ঘন্টার মতো ওটি চলছিল। ও বলছে যে স্যার আমার একটু গ্যাস করছে। আমি বললাম তুই তাহলে প্যান্ট ফোটে বলছেন, আমি হচ্ছে ট্যাবলেট রেন্টে খেয়ে নিয়েছি, কমছে না, একটা আইভি প্যান্টোপ্রাজল ইনজেকশন নেব। আমি বললাম তাহলে নিয়ে নে। চ্যানেলটা কে করেছে, উনি নিজে করেছেন না না হাসপাতালে বোধহয় সেটা ওই না এই করেছে হয়তো সিস্টার। জানা যাচ্ছে বাড়ি ফেরার কিছু সময় পরেই চ্যানেল থেকে চুইয়ে পড়ছিল রক্ত। মায়ের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। তড়িঘড়ি শালিনীকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে ও পরবর্তীতে তমলুক মেডিকেল কলেজে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কালকে ঘটনা, উনি ঢুকার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে ওনার মা হচ্ছে ওই বারান্দা থেকে চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বলে। তো আমরা প্রতিবেশী হিসাবে গিয়েছিলাম, গিয়ে দেখলাম উনি মেঝাতে পড়ে আছে। তো হাতে চ্যানেল করা ছিল, ওখানে ব্লিডিং হচ্ছে। তবে কি অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই অকাল মৃত্যু, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ জানতে তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।